ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় শ্লোক নম্বর 19। আপনারা শ্লোকে দেখেন, যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বিবর্জিতা জ্ঞানগ্নি দগ্ধ কর্মাণম তমাহং পণ্ডিতম বুধা। অনুবাদ, যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তো আমাদের আলোচনা কর্ম অকর্ম পার্থক্য। তো ভগবানের সেবারূপ কর্ম করতে গিয়ে নিজস্ব ইন্দ্রতৃপ্তি ভালো মন্দ তো সেগুলোই পরিণত হয়ে যাচ্ছে। তো এই 19 নম্বর শ্লোক থেকে ভগবান ভালো করে বোঝাবেন যে ভগবানের অকর্ম, ভগবানের সেবারূপ কর্ম কিনা যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বিবর্জিতা, কিনা সব প্রকার ইচ্ছা সমস্ত প্রকার কর্ম প্রচেষ্টা সব ভগবানের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। অফিস ব্যবসা কিংবা দোকান যাই কিছু করেন কেবলমাত্র ভগবানের উদ্দেশ্য। আপনি গৃহ মন্দির থেকে বাড়ি থেকে যখন বেরোবেন ভগবানের বাড়ি, ভগবানের কাছে পারমিশন নিয়ে বেরোবেন। ঢোকার সময় ঘরে ঢোকার সময় ভগবানকে প্রণাম করে বাড়িতে ঢুকবেন, বেরোবার সময় পারমিশন নেবেন, প্রণাম করবেন। সব যা কিছু করব সব কিছু ভগবানের, সেই রূপ চিন্তা রাখতে হবে। তো তারপরে লাইনটা বলছে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি তমাহং পণ্ডিতং বুধা। এই যে গীতার জ্ঞান, এই গীতার জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, গীতার জ্ঞানের উপর কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে। এমন না যে নিজে নিজে যা করব সেটাই ঠিক, আমি যেটা করব সেটাই ঠিক না। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, ভগবান যেটা বলবে সেভাবেই সংসার করো। তো তাহলে সেটা অকর্ময় পরিণত। আমরা যা করব ভগবানকে সন্তুষ্ট বিধান করব। ভগবান আমাদের বাড়ি, সেটা বাড়ির মালিক ভগবান। বাড়ি থেকে যখন আমরা বেরোবো তখন ভগবানের পারমিশন নিয়ে ভগবানকে প্রণাম করে, বাড়িতে যখন ফিরবো ঢুকবো ভগবানকে প্রণাম করে। তো এই একটা ব্যবসা চাকরি বাকরি যাই করে ভগবানের উদ্দেশ্যে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। আশা করি সকলেই কুশলে আছেন। তো